বৌমা, নতুন বৌমা, কোথায় গেলে গো? হ্যাঁ মা বলুন। ले हलवा এ বাবা, তুমি আবার কে? বলা নেই কনি সোজা ঘরে ঢুকে পড়েছো। কে মানে? আমি তো আপনার নতুন বৌমা, কালকেই তো বিয়ে করে এলাম, ভুলে গেছেন আমাকে? বৌমা তুমি? হ্যাঁ মা আমি। কেমন লাগছে আমার? হ্যাঁ সে তো ভালো লাগছে দেখতে, কিন্তু নাইটি কেন পরেছো? আরে মা কি বলুন তো, বিয়ের আগে না আমি সবসময় নাইটিই পরতাম, এই জন্য নাইটি ছাড়া না অন্য কিছু পরতে পারি না। আপনার কোনো অসুবিধা নেই তো? বৌমা তুমি না শাড়ি পরো, হ্যাঁ নতুন বিয়ে করেছো তুমি শাড়ি পরো, নাইটি পরো না, নাইটি পরো না। না না মা, আমি শাড়ি ঠাড়ি পরতে পারবো না, আমি সবসময় নাইটি পরেই থাকবো, আমার নাইটি পরতেই ভালো লাগে। তুমি বুঝার চেষ্টা করো, তোমার বিয়ে হয়েছে নতুন, তোমাকে এখন শাড়ি পরতে হবে, যাও। আর তোমাকে সারা জীবন শাড়ি পরেই থাকতে হবে, নাইটি পরা হবে না। যখন আমাকে দেখতে গিয়েছিলেন তখন তো আপনি বলেছিলেন, দেখো মা তোমাকে একদম চিন্তা করতে হবে না, আমার বাড়িতে তোমার যেমন ইচ্ছা তেমন করেই থাকবে, একদম বাবার বাড়ি মনে করে। তাহলে এখন কি অসুবিধা? হ্যাঁ বলেছিলাম, তাই বলে কি তোমার সব কথা মানবো নাকি? এসব একদম হবে না। তার মানে কি ওসব ঢপের চপ ছিল? আপনি একটাও সত্যি কথা বলেননি? আরে ঢপের চপ কেন দিতে যাব, সত্যিই বলেছিলাম, কিন্তু নাইটি পরবে তাই বলে। তাহলে আমি নাইটি পরেই থাকবো, আর সবসময় নাইটি পরবো, নাইটি ছাড়া আমি কিচ্ছু পরবো না। আরে এখন তোমাকে দেখার জন্য অনেক লোক আসবে, তাদের সাথে দেখা করতে হবে, যাও শাড়ি পরে যাও। দেখতে আসুক, কোনো অসুবিধা নেই, নাইটি পরে সবার সাথে দেখা করবো। তুমি এটা পরেই থাকবে? দাঁড়াও, তোমার কথা আমি বাবুকে বলছি, বাবু ঠিক করবে তোমাকে। বাবু, এই বাবু এদিকে আয় তো, আয়। আরে কি হলো, আপনার ছেলেকে ডাকছেন কেন? দেখ বৌমা কি করেছে, সে নাকি নাইটি পরে সবার সাথে দেখা করবে, নতুন বউ। আরে দেখো না আমি নাইটি পরেছি, তাই তোমার মা কেমন করছে? মা তো ঠিকই বলেছে, তুমি কি নাইটি পরে এখন সবার সামনে যাবে? যাও গিয়ে শাড়িটা পরে আসে যাও। না, আমি শুধু নাইটি পরবো, আমার নাইটি ভালো লাগে, আমি অন্য কিছু পরবো না।